যখন আরবের মরুভূমিতে একটি সমৃদ্ধ জাতি বাস করত, তাদের নাম কওমে সাবা, ইয়েমেনের উপত্যকায়। সেই ভূমি ছিল আরবের সবচেয়ে উর্বর। সবুজ বাগান, ফলের গাছ, পানির প্রবাহ। দুই পাশে বাগান, ডানে এবং বামে। আল্লাহ তাদের দিয়েছিলেন একটি অলৌকিক বাঁধ, মারিব বাঁধ। সেই বাঁধ থেকে পানি আসত, সেই পানিতে ফসল হতো, সেই ফসলে জাতি সুখে থাকত। কোরআনে আল্লাহ বলেছেন, তাদের জন্য তাদের বাসস্থানে একটি নিদর্শন ছিল, দুটি বাগান, ডানে এবং বামে। তাদের বলা হয়েছিল, তোমাদের রবের রিজক থেকে খাও এবং তার শুকরিয়া আদায় করো। শুরুতে তারা শুকরিয়া আদায় করত, আল্লাহর নামে ফসল কাটত, গরিবকে দিত, মুসাফিরকে আশ্রয় দিত। কিন্তু সময় গেল, সম্পদ বাড়ল এবং একটু একটু করে শুকরিয়া কমল। তারা ভাবতে লাগল, এই সম্পদ আমাদের, এই বাগান আমাদের, এই বাঁধ আমাদের, কারো কাছে কৃতজ্ঞ হওয়ার কি আছে? আল্লাহ তাদের কাছে নবী পাঠালেন। নবী বললেন, আল্লাহর শুকরিয়া আদায় করো, যা পেয়েছ তা আল্লাহর দেওয়া, জাকাত দাও, মানুষের হক দাও। তারা বলল, আমরা নিজেরাই পরিশ্রম করেছি, আমাদের পূর্বপুরুষরা এই বাঁধ বানিয়েছে, এতে আল্লাহর কি ভূমিকা? এই একটি কথা, এই একটি অকৃতজ্ঞতা শুরু হলো পতনের। আস্তে আস্তে তারা নামাজ ছাড়ল, জাকাত বন্ধ করল, গরিবকে তাড়িয়ে দিল, মুসাফির এলে দরজা বন্ধ করল। বাজারে একটি বৃদ্ধ ব্যবসায়ী ছিলেন, নাম সুলাইমান ইবনে আমর। সাদা পাঞ্জাবি, সাদা দাড়ি, মাথায় সাদা পাগড়ি। তিনি এখনও শুকরিয়া আদায় করতেন। দোকান খোলার আগে বিসমিল্লাহ, রিজেক এলে আলহামদুলিল্লাহ। একদিন তার ছেলে ইব্রাহিম এলো, বয়স 22, সাদা পাঞ্জাবি, তরুণ মুখ। বলল, আব্বা, সবাই বলছে এই বাঁধের পানি আমাদের, আল্লাহর দয়ার কথা বলতে হবে না। বৃদ্ধ সুলাইমান থামলেন, তাকালেন ছেলের দিকে, বললেন, বসো। ইব্রাহিম, এই বাঁধ কে বানিয়েছে? আমাদের পূর্বপুরুষরা। আর পানি কোথা থেকে আসে? পাহাড় থেকে। পাহাড় কে বানিয়েছে? বৃষ্টি কে দেয়? মাটিতে কে ফসল ফলানোর ক্ষমতা রেখেছে? ইব্রাহিম চুপ। এই পাথর দিয়ে বাঁধ বানানোর শক্তি কে দিয়েছে আমাদের পূর্বপুরুষদের? এই বুদ্ধি কে দিয়েছে? এই হাত কে দিয়েছে? সব আল্লাহর। আমরা শুধু মাধ্যম। মাধ্যম কখনো দাতা হয় না। ইব্রাহিম মাথা নিচু করল। বৃদ্ধ বললেন, ইব্রাহিম, আমি ভয় পাচ্ছি। কিসের? আমাদের জাতির জন্য। যে জাতি শুকরিয়া ভুলে যায়, আল্লাহ তাদের সেই নেয়ামত নিয়ে নেন। ইতিহাসে এটাই হয়েছে, সব সময়। ছেলে বলল, কিন্তু আব্বা, আমাদের বাঁধ এত শক্তিশালী। ফেরাউনের শক্তিও কম ছিল না, নমরুদের ক্ষমতাও কম ছিল না। আল্লাহ যখন নেন, কোনো বাঁধ, কোনো শক্তি, কোনো সেনাবাহিনী রক্ষা করতে পারে না। সেই রাতে বৃদ্ধ সুলাইমান তাহাজ্জুদে দাঁড়ালেন, কাঁদলেন, বললেন, ইয়া আল্লাহ, আমাদের জাতিকে হেদায়েত দাও। আমরা তোমার নেয়ামত পেয়ে তোমাকে ভুলে গেছি, আমাদের মাফ করো। কিন্তু জাতি ফিরল না। একদিন ভোরবেলা একটি অদ্ভুত শব্দ। পাহাড় থেকে পানি আসছে, কিন্তু এবার অন্য রকম, বেশি, অনেক বেশি। বাঁধে ফাটল ধরল। মানুষ দেখল, কিন্তু বিশ্বাস করল না। এই বাঁধ কখনো ভাঙে না। কিন্তু বাঁধ ভাঙল। পানির ঢল, সব ভেসে গেল। বাগান, ঘর, ফসল, সব। কোরআনে আল্লাহ বলেছেন, তাদের উপর আমরা বাঁধ ভাঙার বন্যা পাঠালাম। তাদের দুটি বাগানকে বদলে দিলাম এমন দুটি বাগানে, যেখানে তিক্ত ফল, ঝাউ গাছ এবং সামান্য বরই গাছ।
সবুজ বাগানের জায়গায় এলো শুকনো মাঠ, তিক্ত গাছ, মরা মাটি। মানুষ ছুটছে, বাড়ি ছেড়ে, বাগান ছেড়ে, সব ছেড়ে। বৃদ্ধ সুলাইমান পাহাড়ের উপরে উঠে দেখলেন, নিচে যা ছিল সব পানিতে। তার চোখে পানি, কিন্তু এটা শুধু দুঃখের কান্না নয়, এটা সেই কান্না যে জানত এটা হবে এবং বলেছিল, কিন্তু কেউ শোনেনি। তার ছেলে ইব্রাহিম পাশে বলল, আব্বা, আপনি বলেছিলেন। বৃদ্ধ বললেন, এখন সেই কথা বলার সময় নয়, এখন দোয়ার সময়। দুজন হাত তুললেন। ইয়া আল্লাহ, আমাদের মাফ করো, আমাদের জাতি ভুল করেছে, কিন্তু তোমার রহমত থেকে আমরা নিরাশ নই। সেই দিন থেকে কওমে সাবার মানুষ ছড়িয়ে পড়ল আরবের বিভিন্ন প্রান্তে। তাদের নিয়ে আরবে একটি প্রবাদ তৈরি হল, সাবার মতো ছড়িয়ে পড়া। যখন কোনো জাতি বিচ্ছিন্ন হয়ে যায়, তখন আরবরা বলে সাবার মতো। কওমে সাবার ধ্বংস কোরআনে উল্লেখ আছে, সূরা সাবায়। আজও সেই গল্প পড়া হয়, আজও সেই শিক্ষা নেওয়া হয়। কিন্তু সেই শিক্ষাটা কি? প্রথমত, সম্পদ আল্লাহর দেওয়া নেয়ামত, নিজের মনে করলেই বিপদ। দ্বিতীয়ত, শুকরিয়া শুধু মুখের কথা নয়, শুকরিয়া মানে সেই সম্পদ আল্লাহর রাস্তায় ব্যবহার করা, জাকাত দেওয়া, মানুষের উপকার করা। তৃতীয়ত, আল্লাহ বারবার সুযোগ দেন, কিন্তু যখন জাতি অতিক্রম করে, আল্লাহর সুন্নাহ একটাই, পতন। আজ আমাদের জীবনেও আল্লাহ দিয়েছেন অনেক, স্বাস্থ্য, পরিবার, রিজক, চোখ, কান, শ্বাস। এই প্রতিটি নিয়ামতের শুকরিয়া আদায় করেছে কি? আজ একবার বলো, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। সব অবস্থায় আল্লাহর শুকরিয়া। এবং মনে রেখো, শুকরিয়া করলে আল্লাহ বাড়িয়ে দেন, অকৃতজ্ঞ হলে আল্লাহ নিয়ে নেন। লাইন শাকারতুম লা আযীদান্নাকুম। যদি তোমরা শুকরিয়া আদায় করো, আমি অবশ্যই বাড়িয়ে দেব। সমাপ্তি। নিশ্চয়ই কওমে সাবার জন্য তাদের বাসস্থানে একটি নিদর্শন ছিল, দুটি বাগান, ডানে এবং বামে। তোমাদের রবের রিজেক খাও এবং তার শুকরিয়া আদায় করো। সূরা সাবা, আয়াত 15। কওমে সাবার বাগান ছিল, কিন্তু শুকরিয়া ছিল না, আর শুকরিয়া ছাড়া নেয়ামত টেকে না।